নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অরবিন্দ কেজরিওয়াল তার বিনিময়ে একটা ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন যে দিল্লির মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আপনারা জানেন একদিকে আছে আম আদমি পার্টি, আরেকদিকে আছে বিজেপি, অন্যদিকে আছে কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির কোনো সিট অ্যাডজাস্টমেন্ট বা কোনো অ্যালায়েন্স হয়নি। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে দিল্লির নির্বাচনটা, এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনটা ত্রিমুখী নির্বাচন, কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টি। অর্থাৎ বিজেপি বিরোধী ভোটটা একদিকে কংগ্রেস টানবে, একদিকে আম আদমি পার্টি টানবে। আর ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সমর্থন পাঠালেন সরাসরি অরবিন্দ কেজরিওয়ালকে, এবং তার বিনিময়ে অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেন। আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রতিবেদনে পেশ করলাম, কেন জানেন? সচরাচর রাজনৈতিক এই ধরনের ঘটনা ঘটলে আমরা তার আপাত দৃষ্টিতে বহিরাঙ্গের বিষয়টা দেখি, যে দিল্লিতে ইন্ডি জোটের তাহলে কি হলো, যে কংগ্রেস একসঙ্গে বাঁদিকে আম আদমি পার্টি, ডান দিকে তৃণমূল কংগ্রেসকে নিয়ে ইন্ডি জোটের বৈঠক করবেন, সেই কংগ্রেসের সঙ্গে আজকে তাহলে তৃণমূলের দূরত্ব হয়ে গেল, অর্থাৎ তৃণমূল আম আদমি পার্টিকে সাপোর্ট করলো, অন্যদিকে কংগ্রেস কন্টেস্ট করবে, তাহলে ইন্ডি জোটের কী হবে? ইন্ডি জোটে তো পিন্ডি অনেক দিনই চটকে গেছে। প্র্যাকটিক্যালি বিজেপিকে হারানোর জন্য একটা ইন্ডিজোট তৈরি করা হয়েছিল, একদিকে সিপিএম, অন্যদিকে তৃণমূল। বহুদিন ধরে আমি একটা কথা আপনাদের সামনে বলেছি, আপনারা যদি খেয়াল করে থাকেন, যে সিপিএমের উচিত ইন্ডিজোট ছেড়ে বেরিয়ে আসা, এককভাবে লড়াই করা। আজকে তারা শূন্য থেকে তো নিচে নামবে না, কিন্তু তাদের কেনই কৈফিয়তটা দিতে হচ্ছে যে আমরা তৃণমূলের সঙ্গে বৃহত্তর স্বার্থে এক আসনে বসছি? সেটা তো বামপন্থী যারা নিচের তলার সমর্থক, তারাও সিপিএমের এটা ভালোভাবে নিচ্ছেন না। কিন্তু মুশকিল, মোহাম্মদ সেলিমরা, তারা সব জানতা রাজনীতিবিদ, তারা সেই দিকে যান না, সেই চিন্তাটা করেন না। আলটিমেটলি এখন কি পরিস্থিতি হলো? পরিস্থিতি হলো ইন্ডিজোট ভাঙার জায়গায় পৌঁছে গেছে। ওমর আবদুল্লাহ তিনি বলেই দিয়েছেন যে এখন ইভ্যালুয়েট করা দরকার যে আদৌ ইন্ডিজোট রাখার দরকার আছে কিনা। আবার কেউ কেউ বলেছেন, তেজস্বী যাদব বলেছেন যে ওটা আসলে এর জন্য, মানে যখন লোকসভা নির্বাচন তার প্রেক্ষিতে ইন্ডিজোট তৈরি হয়েছিল, আঞ্চলিক ক্ষেত্রে নয়। অর্থাৎ সামনে বিহার নির্বাচন, সেইখানে কংগ্রেসের সঙ্গে তেজস্বী যাদবের বড়িমানা হবে না বিহারে, সেই অঙ্কটাই এখন থেকে তৈরি হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, কিন্তু এই সবগুলো তো বহিরাঙ্গের বিষয়। আমি একটা অন্য পার্সপেক্টিভে এই ঘটনাটা আপনাদের কাছে আজকে বিশ্লেষণ করছি, যে দিল্লির মাটিতে তৃণমূলের গ্রহণযোগ্যতাটা কি। খুব সিম্পল কথা। প্রচুর দিল্লির দর্শক, প্রবাসী বাঙালিরা আমাদের এই অনুষ্ঠান দেখেন, আমি তাদেরও প্রশ্নটা করছি, একটু ভালো করে ভাবুন তো, দিল্লিতে তৃণমূল কংগ্রেসকে আপনারা কি চোখে দেখেন? আমাদের প্রচুর দর্শক আছেন যারা দিল্লির চিত্তরঞ্জন কলোনি থেকে শুরু করে দিল্লির প্রবাসী বাঙালিরা, প্রচুর দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখেন। তারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান, কেউ টেলিফোন করেন, অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, কথা হয়। বিশ্বাস করুন, একটা মানুষেরও তৃণমূল সম্বন্ধে কোনো সিম্প্যাথি ছেড়ে দিন, আমি দেখেছি ঘৃণা মানুষের মনে তৃণমূল সম্বন্ধে। ঘৃণা, আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, তৃণমূল দলটা সম্বন্ধে তাদের মনে ঘৃণা। মাঝে মাঝে জিজ্ঞেস করি, আচ্ছা আপনাদের দিল্লি প্রবাসী বাঙালিদের মধ্যে তৃণমূলের প্রতি কোনো সিম্প্যাথাইজার নেই? বিদেশ টিদেশে তো দেখেছি দু একজন মাঝে মধ্যে তৃণমূলের হয়ে সিম্প্যাথাইজার আমরা খুঁজে পেয়েছি। দিল্লিতে বলে আছে, নেই বলবো না, কিন্তু সংখ্যাটা এতটাই নগণ্য যে সেটাকে ধর্তব্যের মধ্যে আনা যায় না। আমার প্রশ্নটা এখানেই, যে সেই তৃণমূল যখন আম আদমি পার্টিকে দিল্লিতে সমর্থন করে, তাহলে সেই তৃণমূলের যদি নিজস্ব কোনো ভোট ব্যাংক থাকে, বা তৃণমূলের কথা শুনে কেউ যদি ভোট দেবে মনে করে, তার কি কোনো ইম্প্যাক্ট নির্বাচনে পড়বে? মনে হয় না। পড়বে তো নাই, আদৌ পড়বে না। আমি আপনাদের একটা ছোট্ট তথ্য দিই, আমরা তো এসব তথ্যগুলো নিয়ে নাড়াচাড়া করি না, তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া, সংবাদ মাধ্যম এগুলো নিয়ে চর্চা করে না। আমি একটা খুব সিম্পল স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে দিই। 2014 সাল মনে আছে? 2014 সালে তৃণমূল কংগ্রেসের শখ হয়েছিল পাখা মেলে ওড়ার। মাঝে মাঝেই শখ হয়, দেখবেন মণিপুরে কন্টেস্ট করবো, মিজোরামে কন্টেস্ট করবো, গোয়াতে গিয়ে কন্টেস্ট করবো, অমুক জায়গায় কন্টেস্ট করবো, ছত্তিশগড়ে কন্টেস্ট করবো, ইউপিতে গিয়ে কন্টেস্ট করবো, মাঝে মাঝেই শখ হয়। সর্বভারতীয় দল হওয়ার ইচ্ছা হয়, কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা মনে মনে বাসনা আছে যে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চান, ফলত তার সর্বভারতীয় হওয়ার একটা শখ আছে। গোয়াতে গিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার গোয়াতে মহিলাদের গিয়ে বলেছিলেন যে 1000 টাকা নয় 5000 টাকা করে আপনাদের মহিলাদের দেবো, তৃণমূলকে ক্ষমতায় আনুন। তৃণমূল প্র্যাকটিক্যালি সব আসনেই প্রায় জামানত জব্দ হয়ে, সেখানকার যিনি রাজ্য সভাপতি তিনিও দল ছেড়ে চলে গেছেন। যাকে লুই ফিলেরিও সম্ভবত ভদ্রলোকের নাম, যাকে রাজ্যসভার সাংসদ করে ওই গোয়ার থেকে পাঠিয়েছিলেন এই পশ্চিমবঙ্গের কোটা থেকে, তিনি তাঁকে পর্যন্ত বলেছেন আপনি জানার দরকার নেই। ফলে গোয়ার কোনো পার্টি অফিস তো খোলা নেই, কয়েকশো কোটি টাকা বাজে ইনভেস্ট করে গোয়া থেকে পালিয়েছে তৃণমূল।
সেম অবস্থা ত্রিপুরায়, একই অবস্থা। মেঘালয় টিম করে বেঁচে আছে তার কোনো রাজনৈতিক ইকুয়েশনসের জন্য। অসমে তার নেতারা সব পালিয়ে গেছেন, ত্রিপুরার রাজ্য সভাপতি পালিয়ে গেছেন। মাঝে মাঝেই শখ হয় একটু বহির্বঙ্গে গিয়ে খাতা টাতা খোলা, ঝাড়খণ্ডে গিয়েছেন খাতা খুলতে, লোপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই তৃণমূল কংগ্রেস 2014 সালে, আমি বছরটা উল্লেখ করছি, 2014 সালে তৃণমূল কংগ্রেস সম্ভবত সাউথ দিল্লির প্রবাসী বাঙালিরা আরও ভালো বলবেন, সাউথ দিল্লি থেকে কন্টেস্ট করেছেন তৃণমূলের একজন প্রার্থী। সেই দিল্লির মাটিতে দাঁড়িয়ে সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের খাতা খোলার অভিযান শুরু। 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপির তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল বিশ্বজিৎ চ্যাটার্জি, অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। আমার বেশ মনে আছে, আমি খুব ট্র্যাক করতাম ব্যাপারটা। তো বিশ্বজিৎ চ্যাটার্জির হয়ে একটা নির্বাচনী প্রচার সভা, তৃণমূল কংগ্রেস বড় প্রচার সভা ডেকেছে, কলকাতা থেকে ট্রেনে করে প্রচুর বাঙালিকে নিয়ে যাওয়া হয়েছে, ওখানকার সাধারণ বাঙালিদের ইনভলভ করানোর চেষ্টা হয়েছে, অনেক কিছু চেষ্টা হয়েছে। দেখা গেছে যে প্রথম 6টা রো ছাড়া আর চেয়ারে কোনো লোক ছিল না। আমার সেই দৃশ্যটা আমার এখনো মনে আছে। সে বিশ্বজিৎ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের একটা লোকসভা আসনে কত সিট পেয়েছিল জানেন? 9টাও আজকাল ওই ভোট পায় না, 909। একটা লোকসভা নির্বাচন যেখানে 7খানা বিধানসভা কেন্দ্র জড়িত, সেখানে তৃণমূল কংগ্রেস, মনে রাখবেন 2011 মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, 11, 12, 13, 14। তার আগে দিল্লিতে সর্বভারতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার চারবার নিজে মন্ত্রী থেকেছেন, তার দলের লোকজনকে মন্ত্রী রেখেছেন। সেই দল সর্বভারতীয় ক্ষেত্রে গিয়ে দিল্লির মাটিতে দাঁড়িয়ে কন্টেস্ট করে স্থান কত রকম নম্বর হয়েছিল? সাউথ দিল্লিতে পজিশন ছিল 7th। সাউথ দিল্লিতে পজিশন ছিল 7th। 6টা দল যা ভোট পেয়েছে তারপরে 7ম স্থানে ছিল তৃণমূল, আর 909খানা ভোট পেয়েছিল, এবং তাও অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। ভাবুন, তৃণমূল কংগ্রেসের নিজের ভোট ব্যাংকের বাইরে অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির ভোট ব্যাংকটাকেও জড়ো করতে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের পলিটিক্স করেন এই পশ্চিমবঙ্গে, দেবকে আনেন, কখনো জুন মালিয়াকে আনেন, বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে লোকসভা নির্বাচনে দাঁড় করান ফিল্ম ফ্যাটার্নিটির লোককে, দিল্লিতেও সেটা করতে গিয়েছিল। এবং সেখানে বিশ্বজিৎ চ্যাটার্জির মতো নামকরা অভিনেতা, যিনি এখন মুম্বাই প্রবাসী বাঙালি এবং অভিনেতা হিসেবে ভারত বিখ্যাত মানুষ, সেই মানুষটার নিজস্ব চ্যারিসমা প্লাস তৃণমূল কংগ্রেসের চ্যারিসমা মিলিয়ে সব মিলিয়ে 909, 1000 ক্রস করতে পারেনি। আমি বলছি না, এটা স্ট্যাটিস্টিক্স বলছে। আচ্ছা, সেই দলটা 2014 থেকে 2024-এ তখন এতটা চোর বলে চিহ্নিত হয়নি। দিল্লির মাটিতে এখন বলে লালু তো চোর, আপনাদের দলে, আপনাদের পশ্চিমবঙ্গে যারা শাসন করছে তারা ডাকাত। একদম আমি বলছি দিল্লির প্রবাসী বাঙালিদের এই কোটেশন। সেই ভদ্রমহিলার দল, সেই তৃণমূল কংগ্রেস দিল্লিতে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করতে গেছে। ভাবুন অবস্থান। আমি এই জায়গাটা একটু ধরিয়ে দেওয়ার জন্য এলাম। যে কটা ভোট বাঙালিদের অরবিন্দ কেজরিওয়াল পেতেন সেটাও আর পাবেন না, কেন চোরে চোরে মাস্তুতো ভাই বলবেন। চোরেরা এসছে বাংলা থেকে, এখানে অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিলেন, মনীষ সিসোদিয়া জেলে ছিলেন, সমস্ত নেতা নেত্রীরা সব জেলে ছিলেন, ফলত এদের লিকার স্ক্যামে এরা জেলবন্দি ছিলেন। আবার পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসছে এদের সমর্থন করতে। আমার একটা ছোট্ট কাহিনী দিয়ে আজকে প্রতিবেদন শেষ করব। গোয়াতে আমার একজন পরিচিত ভদ্রলোক ছিলেন, বাঙালি ভদ্রলোক, ফোনে বলেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে গোয়াতে কিরম বুঝছেন, তৃণমূল কংগ্রেস খুব প্রচার করছে, ক্যাম্পেইন করছে, বড় বড় হোর্ডিং ব্যানার, প্রচুর লোক নিয়ে সভা টভা করে হাই ভোল্টেজ হাই প্রোফাইলের নির্বাচন করছে। ওখানকার গোয়ার একজন প্রাক্তন কংগ্রেসি মানুষকে, তিনি মুখ্যমন্ত্রীকে দলে টেনে নিয়েছিল। তো সে বললো আমাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন যে দেখুন, আমি একটা বাড়িতে বসে আছি, বাঙালি বাড়ি, সন্ধ্যেবেলা গল্প করছি, গেছি একটা কারণে। সেই সময় হঠাৎ 4 জনের একটা টিম এলো, তারা 1 জন বাঙালি আর 3 জন অন্য লোক, ওই আইপ্যাকের টিম, তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে গোয়াতে। তো সেই প্রচার করতে গিয়ে বলছেন যে একটা লিফলেট দিলেন, যে বাড়ির যিনি গৃহকর্ত্রী তিনি বেরিয়ে লিফলেটটা নিলেন। কোথা থেকে আসছেন? তৃণমূল। বলে কি তৃণমূল মানে? বুঝতে পারলাম না। বললো না, এখানে আমরা কন্টেস্ট করছি, সেই জন্য এসেছি, আমাদের প্রার্থী হচ্ছে নেই, প্রার্থীর পরিচয়পত্র দিলাম, দিয়ে বললাম যে আমরা যদি এখানে গোয়াতে ক্ষমতায় আসি, আমরা 5,000 টাকা করে মহিলাদের দেওয়া হবে। এই কথাটা বলার পর ভদ্রমহিলার রিয়াকশন ছিল, আপনি আর 1 মিনিটও বেরোবেন না, আপনি বাড়ি থেকে বেরোন, এক্ষুনি বেরোবেন। তো বলে তারপরে ভদ্রলোক বলছেন তার রিয়াকশনটা হচ্ছে, আমাদের কি ভিখিরি মনে করতে এসছেন? আমরা খেটে পরিশ্রম করে রোজগার করি। আপনার নেত্রীকে বলবেন যে আমরা উই আর নট বেগার্স, গেট আউট ফ্রম মাই হোম।
ঠিক এইভাবে তৃণমূল কংগ্রেসকে গোয়া থেকে বার করে দেওয়া হয়েছিল। ঘটনাটা শুনেছিলাম, তারপরে যখন নির্বাচনের রেজাল্ট বেরোলো বুঝলাম যে গোয়ার মানুষ কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডারের চালাকিটা বুঝতে পেরে গেছে। ফলে আলটিমেটলি যা হয়েছে, গোয়াতে তৃণমূল দলটা উঠে গেছে, কিন্তু কয়েকশো কোটি টাকা এই বাংলার সম্পদ ওখানে ইনভেস্টেড হয়ে গেছে। ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে দিল্লিতে অবশ্য সেই ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না বা অভিষেক করছেন না, সেখানে অরবিন্দ কেজরিওয়ালকে সাপোর্ট দিয়ে কংগ্রেসকে ছোট করে ওই ইন্ডি জোটের নেতৃত্বটা নেওয়ার অঙ্কে অরবিন্দ কেজরিওয়ালকে সাপোর্ট দিয়েছেন। কিন্তু আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে ইন্ডি জোট তো ঘেঁটে গেছি, সেটা নিয়ে আর বিশ্লেষণ করার দরকার নেই। আলটিমেটলি অরবিন্দ কেজরিওয়ালের লাভ হলো না ক্ষতি হলো। বাইরে অবশ্য বলবেন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই দিল্লির মাঠেতে গিয়ে আমি বলছি চিত্তরঞ্জন পার্কে বাঙালি অধ্যুষিত এরিয়া, সেই সব জায়গায় যদি নির্বাচনী প্রচার অরবিন্দ কেজরিওয়ালের হয়ে করতে যান, তাহলে আম আদমি পার্টির ভোট বীভৎসভাবে কমবে। কারণ দিল্লির বাঙালিদেরও মেন্টালিটি আমি যতটুকু বুঝেছি, তাঁরাও চান না যে চোরেদের আমদানি বাংলা থেকে অন্তত দিল্লির মাটিতে হোক। দিল্লির অনেক যন্ত্রণা, অনেক সমস্যা, সেখানেও করাপশন আছে, কিন্তু করাপশনটা পশ্চিমবঙ্গের যে লেভেলে করাপশন, সেই লেভেলের করাপশন। এন্টায়ার এডুকেশন ডিপার্টমেন্টটা প্রেসিডেন্সি জেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আপনার এর খাদ্য দফতর, তার মন্ত্রী প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। দিল্লি কেন চাইবে বলুন তো তৃণমূলের সমর্থন? ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনটা অরবিন্দ কেজরিওয়ালকে আলটিমেটলি বুমেরাং হয়ে যাবে, যাবে না তো?